সুন্নতের ইত্তেবা করতে হলে কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হলে, সুন্নতের উপরে চলতে হলে এক নম্বরে খেয়াল রাখতে হবে আমার আকীদাটা, আমার আমালটা, আমার আখলাকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সববের সাথে আমার সববের মিল থাকতে হবে। এক নম্বরে মিল থাকতে হবে কিসের মধ্যে? সবব। সবব মানে কারণ, সবব মানে কারণ, কারণে কারণে মিল থাকতে হবে। কারণে কারণে মিল থাকলে সুন্নতের ইত্তেবা হয়, কারণে কারণে মিল না থাকলে সুন্নতের ইত্তেবা হয় না। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে, এই মিয়া, আপনি মাগরিবের নামাজ 3 রাকাত পড়লেন, এশার নামাজ 4 রাকাত পড়লেন কেন? আবার ফজরের সময় আপনি 2 রাকাত পড়লেন, এগুলা সবগুলা সমান পড়লে অসুবিধা কি? ফজরেও 4 রাকাত, জোহরেও 4 রাকাত, আসরও 4 রাকাত, মাগরিবও 4 রাকাত, এশাও 4 রাকাত, অসুবিধা আছে? কি অসুবিধা? আপনি এক সময় 3 রাকাত, এক সময় 2 রাকাত, এক সময় 4 রাকাত পড়েন কেন? আবার দেখা যায় 4 রাকাতের নামাজ প্রথম 2 রাকাতে কেরাত পড়লেন জোরে, পরের 2 রাকাতে পড়লেন আস্তে আস্তে। জোরে পড়লে 4 রাকাতে জোরে জোরে পড়েন, আস্তে পড়লে 4 রাকাতে আস্তে আস্তে পড়েন। কি বলেন? এটার কারণ কি? কি বলবেন? এটার একটা কারণ আছে না? নাকি আপনি নিজের ইচ্ছা মতো করেন? একটা কারণ তো অবশ্যই আছে। কেন করেছেন, এটার কারণ কি, এই প্রশ্ন তো আসতে পারে। তখন আপনি জবাব দেবেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নামাজ শিখাইছেন। নামাজ শেখানোর সময় এই জায়গায় 2 রাকাত শিখাইছেন, এই জায়গায় 3 রাকাত শিখাইছেন, এই জায়গায় 4 রাকাত শিখাইছেন, এই জায়গায় কেরাত জোরে জোরে পড়েছেন, এই জায়গায় কেরাত আস্তে আস্তে পড়েছেন। এই কারণেই এখানে আমি এইভাবে করি। তাহলে কারণে কারণে মিলছে না, কথা বলে না। আপনাকে জিজ্ঞাসা করলে, মিয়া এরকম করলেন কেন, এটার কারণ কি? আপনি কারণ ব্যাখ্যা দিলেন, আমার রাসূল এইভাবে করেছেন, এই কারণেই আমি এইভাবে করছি। তাহলে রাসূলের সাথে আপনার কারণের মিলে গেছে, কারণে কারণে মিলে গেছে, সববে সববে মিলে গেছে। এই মিলে গেলে তখন হবে এটা সুন্নত। কিন্তু সববে সববে মিলে নাই, কারণে কারণে মিলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দাঁড়াই প্রস্রাব করেছেন না? কি কথা বলে না? তাই বলে আপনি প্রতিদিন দাঁড়াই দাঁড়াই করলেন, বললেন যে আমার রাসূল দাঁড়াই করছে, করা যাবে? কেন যাবে না? অসুবিধা কি? রাসূল তো করছেন। কারণে কারণে মিলে নাই। আমার রাসূল এমনি গিয়ে ইচ্ছা করে এইভাবে করেন নাই। আমার রাসূল অসুস্থ ছিলেন, বসতে পারেন নাই। আবার কোন কোন মুহাদ্দিসিন ব্যাখ্যা দিয়েছেন, যেই জায়গায় এসেছেন এটা ছিল সুবাতাতে কওমের ময়লা আবর্জনা ফালানোর জায়গা, এখানে বসার মতো পরিবেশ নাই। তাহলে আল্লাহ রাসূল কেন দাঁড়াই করছেন, এটার একটা কারণ ছিল। ওই কারণের সাথে আমার কারণ যদি মিলে তাহলে হবে সুন্নত, ওই কারণের সাথে আমার কারণ যদি না মিলে তাহলে সুন্নত হবে না, তাহলে হবে বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে করেছেন ওই কারণের সাথে আমার কারণ মিলতে হবে। কারণ যদি না মিলে তাহলে করা যাবে না। 2 নম্বরে মিলতে হবে জিনসে জিনসে মিলতে হবে। আমার আকীদা, আমার ইবাদত, আমার আখলাক, আমার মুআমালাত, এটা জিনসে জিনসে, প্রকারে প্রকারে, প্রকরণে প্রকরণে মিলে যাইতে হবে। জিনসে জিনসে যদি না মিলে তাহলে সেটা সুন্নত হবে না, সুন্নতের ইত্তেবা হবে না। যেমন জিনসে জিনসে মিলার কারণ, কেউ যদি বলে ভাই আপনার কাছে টাকা আছে, আপনি একটা গরু কোরবানি দিলেন, কেউ একটা ছাগল কোরবানি দিলেন, আমার কাছে এরকম টাকা পয়সা কম, আমি আবার একটা বড় টার্কি মুরগি কোরবানি দিয়ে দিব। কি বলেন? বড় দেখে একবারে টার্কি মুরগি এনে আপনি কোরবানি দিয়ে দেন, বা একটা বড় একটা হাঁস কোরবানি দিয়ে দিলেন, দেওয়া যাবে?
কেন যাবে না? অসুবিধা কি? আমার কাছে যতটুকু সামর্থ্য আছে, আমার কাছে মুরগির সামর্থ্য আছে, আমি মুরগি দিলাম, হাঁসের সামর্থ্য আছে, হাঁস দিলাম, অসুবিধা কি? হবে না কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনসের পশু দিয়ে কোরবানি দিয়েছেন, ওই জিনসের সাথে, ওই প্রকারের সাথে, ওই প্রকরণের সাথে আমারটা মিলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহিমাতুল আনআম দিয়ে কোরবানি দিয়েছেন, সেগুলার মধ্যে ছিল উট, সেগুলার মধ্যে ছিল গরু, সেগুলার মধ্যে ছাগল, ওই প্রকারের সাথে মিলে নাই, ওই প্রকারের সাথে মিলে নাই। এই জন্য আমার কোরবানি বাতিল, আমার কোরবানি সুন্নতের আলোকে হয় নাই। 3 নম্বরে মিলতে হবে, কদরে কদরে মিলতে হবে, পরিমাণে পরিমাণে মিলতে হবে। যদি কদরে কদরে মিলে, পরিমাণে পরিমাণে মিলে, তাহলে হবে সুন্নতের ইত্তেবা। পরিমাণের বেশি হলেও হবে না, কম হলেও হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করছেন কয়বার? এক তাওয়াফে কয়বার ঘুরতে হয়? 7 বার। আমি মনে করলাম আমি বাংলাদেশ থেকে আসছি, আল্লাহ রাসূল আসছেন কাছাকাছি মদিনা থেকে, আমি গেছি বাংলাদেশ থেকে, এত দূরের থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন স্থলপথে, আমি গেছি বিমান পথে। তাহলে আমি 7 বার না করে আরো 2-1 বার ভাড়াই করলাম, 7 বারের জায়গায় তাওয়াফ করলাম 9 বার, আরো 2 বার বেশি করলাম। আমার তাওয়াফ হবে? খারাপ কি করছি? আমি তো ভালো কাজ করছি, আরো একটু বাড়াই করছি, বেশি ভালো হওয়ার জন্য, বেশি বুজুর্গ হওয়ার জন্য। আমার তাওয়াফ হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিমাণের সাথে আমার পরিমাণে মিলে নাই, পরিমাণটা আমার বেশি হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিমাণের চাইতে বেশি হয়ে গেছে। এই জন্য আমার তাওয়াফ ক্যান্সেল, তাওয়াফ বাতিল। সাফা মারওয়ার সাইয়ের মধ্যে 7 বার, আমি করলাম 8 বার, হবে? জুমার নামাজ প্রতিদিন জোহর পড়ি 4 রাকাত, জুমার নামাজ পড়লাম 2 রাকাত। এখন আমি চিন্তা করলাম, জোহরের নামাজ যদি 4 রাকাত হয়, জুমার নামাজ তো 8 রাকাত পড়া দরকার। কারণ প্রতিদিন অফিস খোলা, ব্যস্ততার মধ্যে থাকি, শুক্রবারে সব বন্ধ, শুক্রবারে নামাজ আরো বেশি থাকার কথা। এজন্য জুমার নামাজ যদি জোহরের মতো 4 রাকাত পড়ি, জুমা হবে? অসুবিধা কি? আমি তো খারাপ কিছু করি নাই, আমি তো নামাজ পড়ছি 2 রাকাত বেশি, খারাপ কিছু করছি? তাহলে হবে না কেন? আপনাকে যদি প্রশ্ন করা হয় হবে না কেন, উত্তর হলো আমার রাসূলের পরিমাণের সাথে পরিমাণ মিলে নাই। এজন্য প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিমাণে পরিমাণে মিল থাকতে হবে, তখন হবে ইত্তেবা। 4 নম্বরে খেয়াল রাখতে হবে, কাইফিয়াতে কাইফিয়াতে মিল থাকতে হবে, ধরনে ধরনে মিল থাকতে হবে, পদ্ধতি পদ্ধতি মিল থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আগে করছেন সেটা আগে করতে হবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে করছেন সেটা পরে করতে হবে। পরেরটা আগে করলেও ইত্তেবা হবে না, আগেরটা পরে করলেও ইত্তেবা হবে না। ওযু করতে গেলাম, ওযু করতে গিয়ে শীতের দিন মোজা খুলছি, চিন্তা করলাম যেভাবে ওযু করার সিস্টেম, এইভাবে উপরের দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে যাইতে যাইতে আমার পায়ে খুব ঠান্ডা লাগতেছে। এজন্য প্রথমে পা ধুয়ে ফেলছি। প্রথম শুরু করছি কোন দিক থেকে? নিচের দিক থেকে। প্রথম ভালো করে পা ধুয়ে ফেলছি, পা ধুয়ে তাড়াতাড়ি মোজা পরে ফেলছি যাতে শীত না লাগে। তাহলে প্রথম পা ধুইলাম, তারপরে হাত ধুইলাম, তারপরে মুখমণ্ডল ধুইলাম, শেষে এসে মাথা মাসে করলাম। আমার ওযু হবে? ওযুর একটা জিনিসও কিন্তু আমি বাদ দিই নাই, সবে করছি, কিন্তু আগেরটা পরে করছি, পরেরটা আগে করছি। হবে? কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাইফিয়াতের সাথে, পদ্ধতির সাথে আমার পদ্ধতিটা মিলে নাই। পদ্ধতি না মিললে ওইটা ইত্তেবা হবে না, ইত্তেবার বাহিরে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির করেছেন কিনা? জি, কথা বলো না। আল্লাহ রাসূল জিকির করছেন? আল্লাহ পাক জিকিরের ব্যাপারে আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদাররা, জিকির করো বেশি বেশি, কাসীরা, বেশি বেশি জিকির করো।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির শিখাইছেন কি শিখান নাই? আল্লাহ রসুলের জিকির একা একা হইতো নাকি জামাতবদ্ধ হইতো? তো জামাতবদ্ধ হইলে অসুবিধা কি? জামাতে করলে সওয়াব বেশি না? জি, একা নামাজ পড়ার চাইতে জামাতে পড়লে সওয়াব বেশি না? তাহলে জিকির একা একা করার চাইতে আমরা যদি এখন মাহফিলে যতজন আছি সবাই মিলে একসাথে করি, সওয়াব বেশি না? জি। ফজরের নামাজ কয় রাকাত? সুন্নত আছে কয় রাকাত? এখন 2 রাকাত পড়ি একা একা, আর 2 রাকাত পড়ি জামাতে। আমি এসে বললাম, ভাইয়েরা শোনেন, প্রতিদিন আপনারা 2 রাকাত সুন্নত একা একা পড়েন, 2 রাকাত জামাতে পড়েন। আজকে আসেন ওই 2 রাকাত একা একা পড়িয়েন না, একসাথে সবাই ওই 2 রাকাতও জামাতে পড়ি, এই ফরজ 2 রাকাতও জামাতে পড়বেন। কারণ কি? জামাতে পড়লে সওয়াব বেশি না? তাহলে ফজরে 4 রাকাতে জামাতে পড়লাম, সওয়াব বেশি হবে না? কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাইছেন, শিখাইছেন সুন্নত একা একা পড়তে হয়, সুন্নত জামাতে না। ফরজ একা একা পড়া যাবে না, জামাতে পড়তে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি হলো ফরজ জামাতে পড়া, সুন্নত একা একা পড়া। এখন যদি আমি সুন্নত জামাতে পড়ি তাহলে সুন্নতের ইত্তেবা থেকে বাহির হয়ে গেলাম। জিকির হলো একা একা ইবাদত। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া দিবেন। ওই 7 শ্রেণীর মানুষের এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যারা আল্লাহর জিকির করে খালি খালি। খালিয়ান মানে কি? খালি খালি। খালি খালি মানে কি? একা একা নির্জনে যারা আল্লাহর জিকির করে। ফাফাদাত আইনাহু, জিকির করলে চোখের পানি পড়ে, জিকির করলে লাফানি আসে না। জিকির করলে কি হয়? অন্তর প্রকম্পিত হয়। আর ফাফাদাত আইনাহু, আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে চোখে পানি আসবে। কিন্তু জিকির করার কারণে শরীরে নাচানাচি আসবে না, জিকির করার কারণে লাফালাফি আসবে না, জিকির করার কারণে দৌড়াদৌড়ি আসবে না, জিকির করার কারণে উপরের দিকে, স্টেজের দিকে, বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি হবে না। তাহলে জিকির হলো একাকী ইবাদত। এটাকে যদি আমি জামাতবদ্ধ করি তখন সুন্নতের ইত্তেবা হবে না। জিকির করার সময় বাতি সব নিভাই দিলাম, জিকিরের নিয়ত করে নিলাম। জিকিরের নিয়ত করা লাগে? নিয়ত করা লাগে, নিয়ত পড়া লাগে না। যদি আমি নিয়ত করি আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের তরফ মোতাবাজ্জা, আমার পীর সাহেব হুজুরের কলব দাদা হুজুরের দিকে, দাদা হুজুরের কলব ফিজা হুজুরের দিকে, ফিজা হুজুরের কলব একেবারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে 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 তারপরে আরশে আজিমের দিকে যায়। আরশে আজিম থেকে জিকিরের ফয়েজ বরকত আমার অন্তরে আসুক, এরপরে জিকির শুরু করলাম। এই নিয়ত করা কি সুন্নত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম নিয়ত করছেন? করেন নাই। তাহলে এটা হলো সুন্নতের ইত্তেবার খেলাফ। কারণ আমার জিকিরটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে, পদ্ধতির সাথে, কাইফিয়তের সাথে মিলে নাই। এইভাবে সমস্ত ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির সাথে না মিললে সেটা সুন্নতের ইত্তেবা হবে না। 5 নম্বরে খেয়াল রাখতে হবে, মাকানে মাকানে মিল থাকতে হবে, স্থানে স্থানে মিল থাকতে হবে। হজের জন্য নির্ধারণ করা হয়েছে আরাফার ময়দান, আল হজ্জ আরাফা। হজ হয় কোথায়? আরাফার ময়দান। আমরা বললাম, ভাই শোনেন, আরাফার ময়দানে যাতে টাকা লাগে বেশি, বাংলাদেশে একটা ময়দান বানায়নি যেখানে গেলে হজের সওয়াব হয়ে যাব। এখানে যাই যদি আপনি 1 মাসও বসে থাকেন, হবে? কেন হবে না? ওইটাও তো ময়দান, এটাও ময়দান, অসুবিধা কি? ওই ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। ওই ময়দানের বাহিরে দুনিয়ার আর কোনো ময়দানে হজ হবে না। যদি অন্য ময়দানে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা হয় নাই। ইত্তেবার বাহিরে জামানে জামানে মিল থাকতে হবে, সময়ে সময়ে মিল থাকতে হবে। হজের টাইম হলো আরাফাতের ময়দানে জিলহজ মাসের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত।
এই সময় আরাফাতের ময়দানে থাকলে হবে কি হজ। এখন ওই দিন আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, কত কষ্ট, টয়লেটে গেলে 15 জন 20 জন সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয়, হাঁটাহাঁটি করা যায় না, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আমরা খুব বুদ্ধিমান কয়েকজন মানুষ চিন্তা করলাম ওই সময়ে তো ঝামেলার মধ্যে যাওয়া দরকার নাই, হাজিরা যখন সবাই চলে আসবে, আরাফাতের ময়দান খালি পড়ে থাকবে, আমরা একসাথে 40-50 জন মিলে একটা জামাত বেঁধে 40 দিনের জন্য আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আরাফাতের ময়দানে যাই, 40 দিন আরামে কাটাই আসলাম। হজ হবে? আমরা তো আরাফাতের ময়দানেই গেছি, যে জায়গায় মানুষ হজ করে ওই জায়গায় গেছি, হজ হবে না কেন? ওই সময়ের মধ্যে যাই নাই যেই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। তাহলে সময়ে সময়ে না মিললেও সুন্নতের ইত্তেবা হয় না। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, সমস্ত আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাদের জন্য ফরজ, অপরিহার্য বিষয়। ইত্তেবার বাহিরে গেলে তখন হয় কি বেদাত। ইত্তেবার বাহিরে গেলে বেদাত। আর বেদাত যদি হয়, ওই বেদাতি আকীদা, বেদাতি আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এবং বেদাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানিও পাবে না।